অপেক্ষার নীল আলো। লেখনী অনামিকা। পর্ব ২৫। তারপরে জয় মাহিরার হাত ধরে টান দিয়ে তাকে কাছে টেনে নেয়। মাহিরার কপালে নিজের ঠোঁট ছুঁয়ে জয় খুব নরম সুরে বলে, এভাবে রাগ ভেঙে দেব? এখন বলো, রাগ কমেছে নাকি আরও একটু চেষ্টা করতে হবে? মাহিরার বুকটা ধড়ফড় করে ওঠে। জয়ের এমন ভালোবাসা আর খুনসুটির কাছে নিজের রাগ ধরে রাখা তার পক্ষে অসম্ভব হয়ে পড়ে। সে লজ্জা পেয়ে জয়ের বুকে মুখ লুকিয়ে ফেলে। জয়ের গায়ের পরিচিত মিষ্টি সুবাস আর বুকের ধুকপুক শব্দ মাহিরাকে এক অদ্ভুত অনুভূতি আর নিরাপত্তাবোধ এনে দেয়। মাহিরা জয়ের জামাটা শক্ত করে চেপে ধরে আস্তে করে বলে, আপনি খুব পচা। ওরকম কথা কেউ বলে? জয় হো হো করে হেসে উঠে মাহিরাকে দুই বাহুতে আরও নিবিড়ভাবে জড়িয়ে ধরে। সে বলে, হ্যাঁ, আমি পচা, কিন্তু শুধুই তোমার পচা লোক। আর কখনো কাঁদবে না, কথা দাও। আজ যখন তোমার চোখে পানি দেখেছিলাম, আমার পুরো পৃথিবী থমকে গিয়েছিল। তখন মাহিরা জয় এর মুখের দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকে। জয় মাহিরার চোখের দিকে তাকিয়ে বলে, ওই রকম করে দেখো কেন, পানি নেশা ধরে যায় তো। তখন মাহিরা জয় এর মুখের দিকে নিজের মুখ এগোতে থাকে। জয় মাহিরার এমন আচরণ দেখে অবাক। মাহিরা তখন জয় এর ঠোঁটের উপর নিজের ঠোঁট মিশিয়ে দেয়। কিছুক্ষণ পরে মাহিরা জয়কে ছেড়ে দিয়ে বাহিরে দৌড়ে চলে যায়। মাহিরার কাণ্ড দেখে জয় মুচকি হাসে। তখনই বাহির থেকে শিরিন সুলতানার ডাক আসে খাবার খাওয়ার জন্য। জয় বাহিরে যায়, দিকে দেখে মাহিরা টেবিল এ বসে আছে। জয় মাহিরার সামনে একটা চেয়ার টেনে বসে ফেলে। খাবার খেতে খেতে জয় এর মনে একটু দুষ্টুমি ফুটিয়ে উঠে। জয় তার পা দিয়ে মাহিরার পায়ে স্পর্শ করে। মাহিরা হুট করে চমকে ওঠে জয়ের পায়ের স্পর্শ পেয়ে। সে চোখ বড় বড় করে জয়ের দিকে তাকায়, কিন্তু জয় খুব সাধারণ ভঙ্গিতে যেন কিছুই হয়নি এমনভাবে ভাত মুখে তুলছে। তবে তার ঠোঁটের কোণে আটকে থাকা দুষ্টু হাসিটা মাহিরার চোখ এড়ায়নি। মাহিরা নিজের পা ছড়িয়ে একটু দূরে সরিয়ে নেওয়ার চেষ্টা করে, কিন্তু জয় আবার হালকা করে তার পায়ে নিজের পা ছোঁয়ায়। টেবিলে শিরিন সুলতানা আর মোস্তাফিজুর রহমান উপস্থিত থাকায় মাহিরা মুখে কিছুই বলতে পারছে না। লজ্জায় আর অস্বস্তিতে তার কানমাথা গরম হয়ে ওঠে। সে শুধু চোখের ইশারায় জয়কে মানা করার চেষ্টা করে। জয় মাহিরার এমন অসহায় আর মিষ্টি অভিব্যক্তি দেখে মনে মনে ভীষণ মজা পায়। মাহিরা এবার টেবিলের নিচে জয়ের পায়ে একটা হালকা চাপ দেয়, যেন বলতে চায়, অনেক হয়েছে, এবার থামুন। ঠিক তখনই শিরিন সুলতানা মাহিরার দিকে তাকিয়ে বলে, কি হয়েছে মাহিরা, খাওয়া থামিয়ে দিলি কেন? শরীর কি খারাপ লাগছে? মাহিরা চমকে উঠে তাড়াতাড়ি বলে, না না আম্মু, শরীর ঠিক আছে। এমনি খাচ্ছি। কথাটা বলেই মাহিরা জয়ের দিকে রাগী চোখে তাকায়। জয় তখন গ্লাসে পানি ঢালতে ঢালতে একটা নির্দোষ হাসি দিয়ে ফিসফিস করে বলে, তাড়াতাড়ি খেয়ে নাও পাখি। তারপর শিরিন সুলতানা একটু সন্দেহের চোখে দুইজনের দিকে তাকায়। জয় সাথে সাথে নিজেকে সামলে নিয়ে বলে, মাহিরা তুমি পানি খাচ্ছ না কেন? তোমার না ঝাল লেগেছে? মাহিরা জয় এর মুখের দিকে তাকিয়ে মনে মনে বলে, কত অভিনয় জানে রে বাবা। শিরিন সুলতানা বলে, সত্যিই কি ঝাল লেগেছে? মাহিরা নিজেই তার মাথায় হাত দিয়ে বলে, হ্যাঁ আম্মু, পানি দাও তাড়াতাড়ি। তখন শিরিন সুলতানা বলে, দেখেছিস ঝাল গেছে তবুও চুপচাপ, আর জয় তোর কত খেয়াল রাখে। জয় মুচকি হাসি দিয়ে বলে, এটাই তো আমার কাজ। মাহিরা জয় এর মুখের দিকে তাকিয়ে বলে, তাড়াতাড়ি খান, নোট খাতাতে একটা পড়া কিছুতেই বুঝতে পারছি না। জয় খেতে খেতে বলে, 2 মিনিট টাইম দাও। জয় খেয়ে উঠে বলে, চলো। মাহিরা মাথা নাড়িয়ে বলে, চলেন। রুমে ঢুকতেই জয় মাহিরাকে জড়িয়ে ধরে বলে, আজকে তোমাকে ছাড়তে ইচ্ছে করছে না পাখি। কিছু একটা করি। মাহিরা চোখ বড় বড় করে বলে, কি? কি? কি করবেন আপনি? জয় দুষ্টুমির হাসি দিয়ে বলে, আব্বু ডাক শুনতে মন চায় মাঝে মাঝে। মাহিরা জয়কে ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে বলে,
তো শুনেন আমি বারণ করেছি নাকি? জয় মাহিরার মুখের দিকে তাকিয়ে বলে, একা কিভাবে সম্ভব? মাহিরা বলে, আপনার পেটে বেবিকে রাখবেন তাহলেই হবে। মাহিরার এই কথা শুনে জয় 1 সেকেন্ডের জন্য থম মেরে যায়, তারপর হো হো করে হেসে ফেলে। জয় মাহিরার আরও কাছে এসে কপালে কপাল ঠেকিয়ে বলে, আমার পেটে রাখলে হবে না পাখি, তোমার পেটটাই তো সবচেয়ে নিরাপদ জায়গা। ওখানেই তো রাজত্ব করবে আমাদের ছোট্ট ছানাপোনা। মাহিরা লজ্জায় একদম লাল হয়ে যায়। সে জয়ের বুকের মধ্যে কিল দিয়ে বলে, ধ্যাত, আপনি সবসময় এমন অসভ্য কথা বলেন কেন? আমার লজ্জা করে না বুঝি? জয় মাহিরার হাতটা নিজের হাতের মুঠোয় নিয়ে চুমু খেয়ে বলে, আচ্ছা কি বুঝতে পারছো না সেটা বের করো। জয় কিন্তু ইংরেজি টিচার আর মাহিরা কলেজ পড়ে সেই অনুযায়ী লিখে দাও। আপনি না কালকে কলেজ এসে দিয়েছেন, মাই ফেভারিট টিচার, এটা লিখতে। আমি কিছুতেই গুছিয়ে লিখতে পারছি না। জয় বলে, আচ্ছা বুঝিয়ে দিচ্ছি, তুমি লেখো। মাহিরা অন্য দিক হয়ে বলে, আপনি থাকতে আমি লিখব কেন? জয় কপালে হাত দিয়ে বলে, এটা তো পড়া চুন্নি স্টুডেন্ট। আচ্ছা দাও আমি লিখে দিচ্ছি, এখন বলো তোমার ফেভারিট টিচার কে? মাহিরা বলে, আছে একজন খুব রাগী, খুব পচা। একটু কিছু করলেই বকা দেয়, আবার কথায় কথায় আদর করে। জয় হেসে বলে, বাহ। জয় লিখতে শুরু করে আর মুখে বলতে থাকে, মাই ফেভারিট টিচার ইজ মাই হাজব্যান্ড। হি ইজ আন ইংলিশ টিচার। হি লুকস ভেরি স্ট্রিক্ট ইন দ্য কলেজ, বাট এট হোম হি ইজ ভেরি কেয়ারিং। হি টিচেস মি ইংলিশ উইথ লাভ। মাহিরা অবাক হয়ে বলে, ইস, এটা জমা দিলে তো ওই রাগী স্যার আমাকে দাঁড়িয়ে রাখবে। জয় মুখ ফুলিয়ে বলে, আমি রাগী? মাহিরা বলে, আমি আপনাকে বলিনি, বেশি বোঝেন কেন? আমি আমার টিচারকে বলেছি। তখন জয় খাতাটা বন্ধ করে বলে, এসে এখন শিখতে হবে না। এসে পরে হবে। এখন প্র্যাকটিক্যাল ক্লাস হবে। মাহিরা চোখ বড় করে বলে, প্র্যাকটিক্যাল ক্লাস মানে? ইংলিশে আবার প্র্যাকটিক্যাল আছে নাকি? জয় বলে, আছে তো। যেমন আমি যদি বলি, আই ওয়ান্ট টু হাগ ইউ, এটার মানে কি? মাহিরা আস্তে করে বলে, আমি তোমাকে জড়িয়ে ধরতে চাই। জয় বলে, কোর্যাক্ট। তাহলে এখন ট্রান্সলেশনটা করে দেখাও তো। মাহিরা লজ্জা পেয়ে বলে, পারব না। জয় বলে, পারতে হবে। এটাই তোমার আজকের প্র্যাকটিক্যাল এক্সাম। কলেজে তো আমার ক্লাসে মন দাও না, খালি জানালার দিকে তাকিয়ে থাকো। মাহিরা মুখ ফুলিয়ে বলে, এটা বাড়ি কলেজ না। জয় বলে, তবু আমি কিন্তু তোমার টিচার। তখন মাহিরা বলে, আমি জানালার দিকে তাকাই না, আমি তো আপনার দিকেই তাকাই। আপনি বোর্ডে লিখতে থাকেন, আমি শুধু দেখি আমার বরটা কত সুন্দর করে পড়াচ্ছে। জয়ের বুকটা একদম নরম হয়ে যায়। সে চেয়ার থেকে উঠে মাহিরার সামনে হাঁটু গেড়ে বসে। তাই আমার কলেজ গার্লটা ক্লাসে বসে বসে তার স্যারের প্রেমে পড়ে? মাহিরা লজ্জায় খাতা দিয়ে মুখ ঢেকে ফেলে, যান সরেন। আমি পারব না এই ট্রান্সলেশন। জয় আস্তে করে খাতাটা সরিয়ে দেয়। আর বল, আচ্ছা ঠিক আছে, আমি হেল্পও করছি। কাম হেয়ার বেবি। মাহিরা একটু একটু করে এগোয়। জয় তখন বলে, এত ধীরে ধীরে কাছে আসার কি আছে? আমি তো তোমার জামাই, অন্য কারো তো না, তাই না বু পাখি? মাহিরা মাথা নাড়িয়ে বলে, হুঁ, তো কি হয়েছে? জয় এক টানে মাহিরাকে নিজের কোলে বসিয়ে নেয়। মাহিরা চমকে উঠে জয়ের গলা জড়িয়ে ধরে। জয় বলে, কি হয়েছে মানে? আমার কলেজ গার্লটা তার স্যারের কাছে আসতে এত লজ্জা পেলে, স্যার পড়াবে কি করে? মাহিরা লজ্জায় জয়ের শার্টের কলার খামচে ধরে বলে, আপনি কলেজে এক রকম, বাসায় আরেক রকম। আমি কনফিউজড হয়ে যাই। জয় বলে, কনফিউজড? আচ্ছা তাহলে আজকে একটা নতুন চ্যাপ্টার পড়াই, হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ। এটার কোনো টেন্স নেই, কোনো গ্রামার নেই, শুধু একটা রুলস আছে। মাহিরা বলে, কি রুলস? জয় মাহিরার কপালে নিজের কপাল ঠেকিয়ে ফিসফিস করে বলে, রুলস হলো, বু যখন কাছে আসবে তখন আর ধীরে ধীরে না, এক দৌড়ে আসতে হবে। বুঝেছ আমার পড়াচোর স্টুডেন্ট?
মাহিরা হেসে ফেলে, আর স্যার যখন ডাকবে তখন? জয় বলে, স্যার যখন ডাকবে তখন বু এসে স্যারকে একটা জয় থেমে যায়। মাহিরা চোখ বড় করে বলে, একটা কি? জয় মাহিরার মাথাটা বুকে নিয়ে বলে, একটা কিস করবে। তাহলেই এনাফ। মাহিরা মুখ বেঁকিয়ে বলে, আমি পারব না। তখন জয় বলে, তাহলে এক্সাম এ ফেল। মাহিরা বলে, আজকে কি পাশ করলাম তাহলে? জয় মুচকি হাসি দিয়ে বলে, হ্যাঁ পাশ করছ। মাহিরা হেসে বলে, তাহলে পুরস্কার দেন। জয় পকেট থেকে এক বান্ডিল ৫০০ টাকার নোট বের করে দেয়। মাহিরা চোখ বড় বড় করে দেখে বলে, এতে গুলো টাকা? জয় মুচকি হাসি দিয়ে বলে, হ্যাঁ তোমার পুরস্কার, এটা এখন শুধু তোমার। তোমার যা ইচ্ছা হবে সেটাই কিনবে। মাহিরা টাকাটা জয় এর হাতে রেখে জয় এর কোল থেকে উঠে একটু দূরে গিয়ে বলে, আমি টাকা নিব না। জয় মাহিরার দিকে তাকিয়ে বলে, কেন? মাহিরা বলে, আমি অন্য কিছু চাই। জয় বলে, কি চাও? মাহিরা বলে, আপনি আমাকে প্রতিদিন কলেজ নিয়ে যাবেন আর বাসায় নিয়ে আসবেন। জয় মুচকি হাসি দিয়ে বলে, এটা তো আমার ডিউটি আর এটা তোমার মানে তোমারই। আর হ্যাঁ থাকো সোনা বউ আমার, আমি বাসায় যাব। কিছু কাজ পড়ে আছে। মাহিরা মাথা নাড়িয়ে বলে, আচ্ছা যান। জয় বাসায় চলে যায়। আর মাহিরা বিছানায় শুয়ে ভাবতে থাকে কিছুক্ষণ আগের মুহূর্তের কথা। মাহিরা বালিশ মুখ লুকিয়ে হাসতে থাকে। তখনই দরজায় টোকা পড়ে। মাহিরা বলে, কে? বাহির থেকে শব্দ ভেসে আসে, আমি বউ পাখি, ওয়াচটা ভুলে রেখে গেছি। মাহিরা দরজা খুলে দিয়ে বলে, আজকাল আপনার মাথায় কি থাকে যে সব কিছু ভুলে যান? জয় বলে, আমার মাথায় আমার কিউট বউ মাহিরা থাকে, এই জন্য সব কিছু ভুলে যাই। আর আমার অনেক ঘড়ি আছে, তবে এটা একটু বেশি প্রিয়, ঠিক তোমার মতো। মাহিরা বলে, কিহ আপনার আরও বউ আছে? জয় তো পুরোত। ঘড়িটা হাতে নিয়ে মাহিরার দিকে তাকিয়ে আছে। জয় বলে, আরে ধুর, আমি ঘড়ির কথা বলেছি। ঘড়ি? ওয়াচ? আমার আরও অনেক ঘড়ি আছে, কিন্তু এই ঘড়িটা আমার সবচেয়ে প্রিয়, ঠিক তোমার মতো। আমি বউয়ের কথা কখন বললাম? মাহিরা ভ্রু কুঁচকে বলে, আপনি বললেন আরও অনেক ঘড়ি আছে, তবে এটাকে অনেক ভালো লাগে, ঠিক তোমার মতো। মানে আপনার আরও অনেক বউ আছে, কিন্তু আমাকে বেশি ভালো লাগে। জয় কপালে হাত দিয়ে বলে, ইয়া আল্লাহ, আমার এই ইংলিশ স্টুডেন্টটাকে নিয়ে আমি কি করব? ম্যাডাম, এটা গ্রামারের ভুল। আমি বলেছি ঘড়ি, ওয়াচ। ওয়াচ। মাহিরা তাও রাগ কমায় না। বিছানায় বসে মুখ ফুলিয়ে বলে, থাক, বোঝা হয়ে গেছে। কলেজের সব ম্যাডামরাই তো আপনার জন্য পাগল। তার মধ্যে একটাকে বিয়ে করে ফেললেই পারেন। জয় এবার হেসে ফেলে। সে আস্তে করে মাহিরার পাশে বসে। জয় বলে, ওহো তাই? আমার বউ পাখি দেখি জেলাস ও হতে পারে। মাহিরা বলে, আমি জেলাস না। জয় বলে, তাহলে মুখটা বাংলার ৫-এর মতো করে রেখেছ কেন? মাহিরা বলে, আমার মুখ এমনি। জয় মাহিরার হাতটা ধরে বলে, আচ্ছা শোনো, আমার ক্লাসে অনেক স্টুডেন্ট আছে, অনেক ম্যাডাম আছে, কিন্তু আমার বউ পাখি একটাই। একটাই মাহিরা, যে আমার কোলে বসে আমার শার্টের কলার ছিঁড়ে ফেলে। মাহিরা তাও গাল ফুলিয়ে রাখে। জয় ফিসফিস করে বলে, বিশ্বাস হচ্ছে না? তাহলে প্র্যাকটিক্যাল প্রমাণ দিই। মাহিরা বলে, কি প্রমাণ? জয় পকেট থেকে ফোনটা বের করে ওয়ালপেপারে মাহিরার ছবি। মাহিরা লজ্জা পেয়ে বলে, কি যেন করেন আপনি? জয় মাহিরার মুখের দিকে তাকিয়ে বলে, বাহরাগ গায়েব হয়ে গেল তোমার দেখছি। জয় বলে, কোথায় আছে? দেখি তো। জয় মাহিরার গালটা আলতো করে ধরে নিজের দিকে ঘোরায়। এখানে? এই গাল ফুলানোর মধ্যে। মাহিরা ফিক করে হেসে ফেলে, আবার সাথে সাথে মুখ শক্ত করে ফেলে। মাহিরা বলে, না, হাসব না। আপনি আমাকে বোকা বানিয়েছেন। জয় বলে, আমি বোকা বানাইনি, তুমি নিজেই বোকা হয়েছ। ওয়াচ আর ওয়াইফের মধ্যে পার্থক্য বোঝো না, আবার আমাকে বলো আমি যথেষ্ট বড় আছি।
মাহিরা এবার পুরো লজ্জায় পড়ে যায়। হয়েছে, হয়েছে। আর পড়াতে হবে না। আপনার ঘড়ি নেন আর যান। জয় বলে, হ্যাঁ যেতেই তো হবে। আচ্ছা থাকো বউ পাখি। দেখি বিকেল আসতে পারি কি নাকি। জয় বের হয়ে চলে যায়। মাহিরা নিজেই নিজের মাথায় ঢোকা দিয়ে হাসে। জয় বাড়িতে গিয়ে দেখে ড্রয়িং রুমে জুহানা হামাগুড়ি দিচ্ছে। জয় হাসতে হাসতে বলে, আম্মু এমন করছো কেন? তখন জুহানা দাঁড়িয়ে 2 হাত এগিয়ে দিয়ে বলে, চাচ্চু আমার চকোলেট দাও। জয় পকেট থেকে চকোলেট বের করে জুহানার হাতে দিয়ে জুহানাকে কোলে তুলে নেয়। জুহানা চকোলেটটা হাতে নিয়ে সাথে সাথে খুলতে পারে না। দাঁত দিয়ে খোলার চেষ্টা করে। জয় বলে, আরে আস্তে, দাঁত ভেঙে যাবে তো আম্মু। জুহানা মুখ ফুলিয়ে বলে, আমি আম্মু না, আমি জুহানা। জয় হেসে বলে, হ্যাঁ তুমি তো আমার আম্মুই। আমার একটা কিউট আম্মু। তখন শিরিন সুলতানা বলে, আমি কে তাহলে? জয় জুহানার গালে একটা কিস করে বলে, তুমি আমার মা আর জুহানা আম্মু। শিরিন সুলতানা বলে, হয়েছে এসে খেয়ে নে। জয় বলে, হ্যাঁ তাড়াতাড়ি খাবার দাও, অনেক ক্ষুধা লাগছে। রেহেনা জয়কে আর জুহানাকে খাবার দেয়। তখনই জয় এর ফোনটা বেজে উঠে। রেহেনা জয় এর ফোনের দিকে তাকায়। রেহেনা বলে, মানসিক শান্তি এটা আবার কে? জয় মুচকি হাসি দিয়ে বলে, মাহিরা। জয় ফোন রিসিভ করে একটু দূরে যায়। জয় ফোনটা কানে দিয়ে ফিসফিস করে বলে, হ্যাঁ বউ পাখি বলো, তোমার জামাই শুনছে। মাহিরা বলে, আজকে বিকেলে আসবেন, আমি একটু মার্কেট যাব। জয় বলে, আজকে মার্কেট কোন অনুষ্ঠান আছে নাকি সোনা? মাহিরা বলে, জি না, আপনি আসবে এত কথা বলেন কেন? জয় বলে, আচ্ছা বাবা আমি যাব। মাহিরা বলে, আচ্ছা রাখি তাহলে। জয় ফোনটা কেটে এসে দেখে রেহেনা আর শিরিন সুলতানা দুজনেই তার দিকে তাকিয়ে আছে। রেহেনা বলে, কি বলল তোর মানসিক শান্তি? জয় প্লেটে ভাত নিতে নিতে বলল বিকেলে মার্কেটে যাবে, আমাকে যেতে হবে। শিরিন সুলতানা হেসে বলে, যাবি তো সমস্যা কি, আমার পিচ্চি বোমাটা শখ করেছে মার্কেট যাবে। খাওয়া দাওয়া শেষ করে জয় নিজের রুমে গিয়ে একটু বিশ্রাম নিল। বিকেলে তৈরি হয়ে সে মাহিরার বাসার উদ্দেশ্যে রওনা হল। ঘড়ির কাঁটা 4টা ছুঁই ছুঁই। জয় মাহিরার রুমে গিয়ে দেখে মাহিরা চুল আঁচড়াচ্ছে। জয় মাহিরার পাশে গিয়ে দাঁড়িয়ে বলে, তোমাকে আজকে অনেক কিউট লাগছে বউ পাখি। মাহিরা মুচকি হাসি দিয়ে বলে, চলেন যাই তাহলে। জয় মুচকি হাসি দিয়ে বলে, আজকে তোমাকে খুব এলোমেলো করে দেওয়ার ইচ্ছা হচ্ছে। মাহিরা চিরুনিটা থামিয়ে চোখ বড় করে বলে, এলোমেলো মানে? জয় হেসে মাহিরার খোলা চুলে আলতো করে হাত দেয়। জয় বলে, এই যে এত সুন্দর করে চুল আঁচড়াচ্ছ, একটু পর বাইকে বসলে বাতাসে সব এলোমেলো হয়ে যাবে। তখন তোমাকে আরও বেশি কিউট লাগবে। আমি তো সেটার কথাই বলেছি। তুমি কি ভেবেছিলে? মাহিরা লজ্জায় লাল হয়ে বলে, আমি ভাবলাম কি না কি। জয় বলে, তুমি সব সময় উল্টাপাল্টা ভাবো কেন? হ্যাঁ, আমার পড়াচোর স্টুডেন্টটা খালি দুষ্টু চিন্তা করে। মাহিরা বলে, হয়েছে চলেন এখন যাই। জয় মাহিরার হাতের চিরুনিটা আলতো করে কেড়ে নিয়ে টেবিলের ওপর রাখল। তারপর মাহিরার দিকে তাকিয়ে হালকা হেসে বলল, চল, দেরি করলে কিন্তু শপিং করার সময় পাবে না। মাহিরা ওড়নাটা ভালোভাবে গায়ে জড়িয়ে নিয়ে জয়ের পেছনে পেছনে নিচে নেমে এল। জয় তার বাইকের স্টার্ট দিল আর মাহিরা একটু দ্বিধা নিয়ে পেছনে গিয়ে বসল। জয় বাইকের আয়নায় মাহিরার লজ্জা পাওয়া মুখটা দেখে মুচকি হেসে বলল, শক্ত করে ধরে বসো বউ পাখি। বাইকের স্পিড একটু বেশিই থাকবে, বাতাসে চুল কিন্তু সত্যিই এলোমেলো হতে যাচ্ছে। মাহিরা আস্তে করে জয়ের শার্টের একপাশ আঁকড়ে ধরে বলে, আপনি কিন্তু আস্তে বাইক চালাবেন, একদম ভাব নেবেন না। জয় বাইকের গতি একটু বাড়াতেই বাতাস মাহিরার চুলগুলো উস্কোখুস্কো করে দিতে লাগল। শহরের ব্যস্ত রাস্তা পেরিয়ে তারা যখন শপিং মলে পৌঁছাল, তখন মাহিরা বাইক থেকে নেমেই নিজের চুল ঠিক করতে করতে জয়ের দিকে তাকাতেই দেখল জয় মুচকি মুচকি হাসছে। মাহিরা ভ্রু কুঁচকে বলল, আপনি এত হাসছেন কেন?
জয় এগিয়ে এসে মাহিরার কপালে এসে পড়া একগুচ্ছ চুল আলতো করে কানের পেছনে গুঁজে দিয়ে বলেছিলাম না, চুলগুলো এলোমেলো হলে তোমাকে আরও অনেক বেশি কিউট লাগবে। দেখো, ঠিক তাই লাগছে। মাহিরা আর কিছু না বলে চোখ নামিয়ে হেসে দিল। জয় মাহিরার হাতটা নিজের হাতের মুঠোয় নিয়ে বলল, চল এবার তোমার যত কেনাকাটা আছে করে নাও। শপিং মলের ভেতরে গিয়ে মাহিরা ড্রেস পছন্দ করতে ব্যস্ত হয়ে পড়ে। কিছুক্ষণ জয় প্যাস্টেল পিঙ্ক কালারের একটা জামা মাহিরাকে দেখিয়ে বলে, বউ পাখি, এটা তোমাকে অনেক মানাবে। মাহিরা জয় এর হাত থেকে জামাটা নিয়ে দোকানদারকে বলে প্যাক করে দিতে। মাহিরা আরেকটা দোকানে গিয়ে নীল কালারের শাড়ি দেখতে থাকে। জয় মাহিরার পাশে গিয়ে দাঁড়িয়ে বলে, তুমি শাড়ি পরবে বউ পাখি? মাহিরা মাথা নাড়িয়ে বলে হ্যাঁ। মাহিরা দোকানদার মামাকে বলে, মামা একটা নীল কালারের মানে এই শাড়ির সাথে ম্যাচিং করা পাঞ্জাবি দেখান। জয় বলে, পাঞ্জাবি দিয়ে কি করবা বউ পাখি? মাহিরা রেগে বলে, আমি পরব। মাহিরার কথা শুনে জয় হো হো করে হেসে বলে, সত্যি নাকি? মাহিরা তখন রাগী চোখে জয় এর দিকে তাকায়। জামা কাপড় প্যাক করে নিয়ে জয় বিল দিতে যায়। তখন মাহিরা বলে, আমি আমার টাকা দিয়ে এগুলা কিনব। জয় বলে, না বউ পাখি, তোমার জামাই থাকতে তুমি টাকা দিবে কেন? মাহিরা বলে, আমি যা বলেছি সেটাই। জয় বলে, আচ্ছা। মাহিরা তখন কসমেটিক এর দোকানে যায়। আর জয় মাহিরার ব্যাগ হাতে নিয়ে মাহিরার পেছনে পেছনে ঘুরে বেড়ায়। মাহিরা জয় এর কাণ্ড দেখে মুচকি হাসি দেয়। দোকানে ঢুকে মাহিরা একটা ছোট লিপস্টিক, কাজল আর একটা টিপের পাতা হাতে নিল। জয় পেছন থেকে ফিসফিস করে বলল। জয় বলে, বউ পাখি, লাল টিপটা নাও। তোমার কপালে লাল টিপে তোমাকে একদম আমার বউ বউ লাগে। মাহিরা আর চোখে তাকিয়ে বলে, আপনি চুপ করেন তো, দোকানে সবাই শুনছে। জয় বলে, শুনুক। সবাই জানুক এই কিউট মেয়েটা আমার বউ। দোকানদার মামা হেসে দিল। মাহিরা লজ্জায় তাড়াতাড়ি বিল মিটিয়ে দোকান থেকে বের হয়ে এল। শপিং শেষ। দুজনের হাতে 3-4টা ব্যাগ। মল থেকে বের হয়ে বাইকের কাছে যাচ্ছে। তখনই পেছন থেকে জীবন বলে, কি রে দোস্ত, কি অবস্থা আজকাল দেখছি, কুলি হয়ে গেলি। জয় পেছনে তাকিয়ে বলে, কি আর করব, আদরের বউ বলে কথা, আমাকে কুলি বানিয়ে ছাড়ল। জীবন মুচকি হাসি দিয়ে বলে, মাহিরা, কাজটা একদম ঠিক করেছ। রাগী মানুষটা এখন তোমার আঁচলে নিচে থাকে। জয় তখন বলে উঠে, তোকে আর কিছু বলতে হবে না, মিতুকে নিয়ে আসলে বুঝতি তখন আর আমাকে বলতি না। জীবন বলে, নিয়ে আসব তখন দেখিস। জয় বলে, আমি মিতুকে বলবো। আমার থেকে যেন খারাপ অবস্থা তোর করে। মাহিরা মুচকি হাসি দিয়ে বলে, হয়েছে, আপনাদের ঝগড়া থামান। আর জীবন ভাইয়া আমাদের বাসায় চলেন। জীবন বলে, না রে বইন, আজকে না, অন্য দিন যাব। আর তোমার এক্সাম কবে শুরু হচ্ছে? মাহিরা বলে, এই তো আর 2 দিন পরেই। জীবন বলে, তাহলে ভালো করে পড়াশোনা করো। ক্লাস টপার হওয়া লাগবে তোমাকে। তোমার জামাই তো টিচার। এই কথা শুনে জয় মাহিরার দিকে তাকিয়ে ভ্রু নাচিয়ে বলে, হ্যাঁ, টিচার তো আছি। তবে আমার স্টুডেন্টটা যে বড় ফাঁকিবাজ। মাহিরা চোখ বড় করে বলে, আমি ফাঁকিবাজ? আপনি পড়ানোর সময় খালি দুষ্টুমি করেন। জীবন বলে, কি দুষ্টুমি করে মাহিরা তোমার সাথে? তখন মাহিরা বলে, উনি শুধু। তখনই জয় মাহিরার মুখ ধরে হো হো করে হেসে বলে, কিছুই না। জয় মাহিরার কানে ফিসফিস করে বলে, এগুলা কি হচ্ছে বউ পাখি? এগুলা মানুষকে বলতে নেই। মাহিরা মাথা নাড়িয়ে হাতের ইশারায় বলে, আমাকে ছেড়ে দিন। জীবন বলে, তোদের কাণ্ড দেখে আমি বাঁচি না। আর হ্যাঁ, সন্ধ্যা হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি বাসায় যা। জয় মাহিরাকে ছেড়ে দিয়ে বলে, হ্যাঁ যাচ্ছি। তুইও যা। জীবন চলে গেল। মাহিরা তখনও রাগী চোখে জয় এর দিকে তাকিয়ে আছে। জয় মাহিরার 2 গাল ধরে বলে, ওই আমার রাগী বউ পাখি, রাগ করেছ? মাহিরা মুখ ঘুরিয়ে নিয়ে বলে, হ্যাঁ করেছি। আপনি আমার মুখ ধরলেন কেন সবার সামনে? জীবন ভাইয়া কি ভাবল? জয় হেসে বলে, কি ভাববে?
ভাববে জয় তার বউকে অনেক ভালোবাসে, তাই মুখ চেপে ধরে আদর করছে। মাহিরা বলে, ইস, এটা আদর ছিল? জয় বলে, হ্যাঁ তো, আমার আদর একটু অন্যরকম। মাহিরা আর রাগ ধরে রাখতে পারল না, হেসে দিল। জয় বলে, এই তো আমার বউ পাখির হাসি বেরিয়েছে। চলো এবার, দেরি হয়ে যাচ্ছে। জয় মাহিরার বাইকের চাবিটা ঘুরিয়ে স্টার্ট দিল। মাহিরা এবার আর কোনো কথা না বাড়িয়ে সোজা বাইকের পেছনে গিয়ে বসল। তবে এবার আর জয়ের শার্ট না, হালকা একটু লজ্জা পেয়ে সাইডের হ্যান্ডেলটা চেপে ধরল। জয় আয়নায় মাহিরার হাতটা দেখে মুচকি হেসে বলে, ওই হ্যান্ডেল ধরে বসলে বাইক জোরে টান দিলে একদম রাস্তায় পড়ে যাবে বউ পাখি। ভালো চাও তো আমার কোমরটা চেপে ধরে বসো। মাহিরা আর চোখে চেয়ে বলে, লাগবে না, আমি ঠিকই বসে আছি, আপনি গাড়ি চালান তো। জয় এবার শয়তানি হাসি দিয়ে এক ঝটকায় বাইকের স্পিড একটু বাড়িয়ে দিল। মাহিরা আর নিজেকে সামলাতে না পেরে চিৎকার করে দুই হাতে শক্ত করে জয়ের কোমর জড়িয়ে ধরল। জয় হেসে উঠে বলে, এইবার ঠিক আছে বউ পাখি। মাহিরা রেগে বলে, আপনি সব সময় এমন করেন আমার সাথে। জয় বলে, তাহলে কি অন্য কারো সাথে করব? মাহিরা বলে, আপনার চোখ আমি তুলে ফেলব। সাবধানে বাইক চালান। জয় তখন ধীরে ধীরে বাইক চালাতে শুরু করে। আয়নাতে দেখে মাহিরার চুলগুলো এলোমেলো হয়ে যাচ্ছে। জয় মাহিরাকে বলে, বউ পাখি। মাহিরা বলে, বলেন, শুনতেছি। জয় মুচকি হাসি দিয়ে বলে, তোমার চুলগুলো আমার অনেক পছন্দের, চুলের যত্ন নিতে ভুলে যেও না কিন্তু। মাহিরা হেসে বলে, আচ্ছা। কিছুক্ষণ পরে তারা বাসায় পৌঁছে যায়, তখন রাত ৮ বাজে। মাহিরা রুমে গিয়ে ড্রেস চেঞ্জ করার জন্য ওয়াশরুমে যায় আর জয় বিছানায় শুয়ে পড়ে। কিছুক্ষণ পরে মাহিরা ওয়াশরুম থেকে বের হয়ে আসে। জয় মাহিরার হাত টেনে জয় এর বুকে নিয়ে জড়িয়ে ধরে। মাহিরা থতমত খেয়ে বলে, আরে কি করছেন? ছাড়ুন। জয় মাহিরাকে আরও শক্ত করে জড়িয়ে ধরে বলে, ছাড়ব না। সারাদিন কত ঘুরলে, এখন একটু আমার বুকে রেস্ট নাও বউ পাখি। মাহিরা জয় এর বুকে মাথা রেখেই বলে, কেউ এসে দেখে ফেলবে তো। জয় বলে, দেখুক, আমি আমার বুকেই তো জড়িয়ে ধরেছি, অন্য কাউকে তো আর ধরিনি। তখনই শিরিন সুলতানা মাহিরাকে ডেকে বলে, ডিনার করার কথা। মাহিরা তাড়াতাড়ি করে উঠে বুকে হাত দিয়ে বলে, বেঁচে গেছি। জয় বলে, এক্সাম শেষ হলে সুদে আসলে আদায় করে নিব বউ পাখি। মাহিরা মুখ বেঁকিয়ে বলে, তাড়াতাড়ি চলে আসেন, আম্মু ডাকে। জয় বিছানা থেকে উঠতে উঠতে বলে, আম্মু সব সময় ভুল টাইমেই ডাকে বউ পাখি। মাহিরা ওড়নাটা ঠিক করতে করতে বলে, একদম চুপ, আম্মু শুনবে। দুজনে ডাইনিং রুমে গেল। শিরিন সুলতানা টেবিলে ভাত বেড়ে রেখেছেন। শিরিন সুলতানা বলে, কিরে মাহিরা, এতক্ষণ লাগে ফ্রেশ হতে? আর জয় বাবা, তুমি সারাদিন মেয়েটাকে নিয়ে ঘুরেছ, কিছু খেয়েছ? জয় বলে, না আম্মু, ওই একটু আইসক্রিম খেয়েছিলাম। শিরিন সুলতানা বলে, এই ঠান্ডায় আইসক্রিম? তোমাদের নিয়ে আর পারি না, বসো, ভাত খাও। মাহিরা আর জয় পাশাপাশি বসল। মাহিরা ভাত মাখাচ্ছে, আর জয় টেবিলের নিচ দিয়ে আস্তে করে মাহিরার হাতটা ধরল। মাহিরা চোখ বড় করে জয় এর দিকে তাকাল। জয় এমন ভাব করল যেন কিছুই হয়নি। জয় মাহিরার হাত ছেড়ে দেয়। মাহিরা খাবার খেতে খেতে অতিরিক্ত ঝাল লেগে যায়। মাহিরা হঠাৎ উফ করে মুখ চেপে ধরে। জয় সাথে সাথে বলে, কি হল? মাহিরা চোখমুখ লাল করে বলে, ঝাল, অনেক ঝাল। শিরিন সুলতানা বলে, ওমা, আজ তো ঝাল দেইনি। মাহিরা তুই পানি খা। জয় তাড়াতাড়ি নিজের গ্লাসটা মাহিরার মুখের সামনে ধরে বলে, নাও নাও, পুরোটা খাও। মাহিরা পানি খেয়েও ঝাল কমছে না, জিভ বের করে হাঁসফাঁস করছে। মাহিরা মুখ চোখ লাল করে বলে, আমি রুমে যাচ্ছি। জয় তাড়াতাড়ি একটু খেয়ে রুমে চলে যায়। রুমে গিয়ে দেখে মাহিরার চোখ দিয়ে পানি পড়ছে। তখনই জয় মাহিরাকে জড়িয়ে ধরে মাহিরার ঠোঁটের উপর নিজের ঠোঁট রাখে।
মাহিরা প্রথমে একদম থমকে যায়। চোখ বড় বড় হয়ে যায় ওর। ঝালের কথা এক মুহূর্তে ভুলে যায়। 2 সেকেন্ড পরেই মাহিরা জয়কে আলতো করে ধাক্কা দিয়ে সরিয়ে দেয়। মাহিরা হাঁপাতে হাঁপাতে বলে, আপনি আপনি এটা কি করলেন? জয় একটু অপরাধী মুখ করে বলে, সরি বু পাখি। তুমি কাঁদছিলে, তোমার চোখ দিয়ে পানি পড়ছিল। আমার আর সহ্য হল না। মাহিরা লজ্জায় মুখ নিচু করে বলে, তাই বলে এভাবে কেউ দেখে ফেললে? জয় মাহিরার 2 হাত ধরে বলে, কেউ দেখেনি। আর দেখলেও সমস্যা কি? তুমি আমার বিয়ে করা বউ। আমি আমার বুকে আদর করেছি। মাহিরা বলে, এটা কিন্তু ঠিক না। জয় হেসে বলে, তাহলে কি ঠিক তুমিই বলো। মাহিরা লজ্জায় মাথা নিচু করে বলে, জানি না। জয় মাহিরার আরেকটু কাছে এসে বলে, তুমি জানো না? তাহলে আমি শিখিয়ে দিই কি ঠিক। মাহিরা পিছিয়ে গিয়ে বলে, না একদম না, অনেক রাত হয়েছে, আপনি এখন বাসায় যান। তখনই জয় বুকে হাত দিয়ে বলে, রানিং